ম্যারিড গ্রোথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি পরপর কয়েকটি পর্বে দেখাচ্ছি যুক্তবর্ণ এবং তার অর্থ। এই পর্বগুলো শেষ হয়ে গেলে আজকে চতুর্থ পর্ব দেখাবো, এরপরে দেখাবো পঞ্চম পর্ব, তারপরে আমি শুরু করব যুক্তবর্ণ, তার অর্থ এবং তা দিয়ে বাক্য গঠন। গত পর্বে আমি দেখিয়েছি দয় ধয়, তারপর দেখিয়েছি লয় লয়, তারপর দেখিয়েছি চয় ছয়, তারপর দেখিয়েছি গ দন্তন্য গয় নয়। যারা এই পর্বগুলো দেখতে পাওনি, আমি আমার এই পর্বে গত পর্বের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা দেখে নেবে। তাহলে আজকের পর্ব হচ্ছে ঙ ক দিয়ে, ঙ যোগ ক সমান সমান চেহারাটা এই রকম দাঁড়াবে। যুক্তবর্ণ, উপরে ঙ নিচে ক। কিভাবে লিখব? এই লিখলাম ঙ, তার নিচে লিখব ক, ঙ ক। এই যুক্তবর্ণটা দিয়ে আমি লিখেছি অঙ্ক, অ ঙ কয়ঙ্ক, অঙ্ক। অঙ্ক অর্থ হিসাব বা গণনা করা, হিসাব করা বা গণনা করা, তাকে বলা হয় অঙ্ক। তার নিচে লিখেছি শঙ্কা, তালিব্য স ঙ কয়ঙ্ক আকার, শঙ্কা। শঙ্কা শব্দের অর্থ ভয় বা আশঙ্কা। এগুলো দিয়ে আমি এরপরে বাক্য রচনা করে দেখাবো কিভাবে বাক্য রচনা করতে হয় এবং তার প্রকৃত অর্থ কী দাঁড়ায়। কঙ্কন, ক ঙ কয়ঙ্ক মূর্ধন্য। কঙ্কন শব্দের অর্থ নারীর হাতে পরিধেয় বালা। মেয়েরা যে হাতে বালা পরে, সে যে ধরনের হোক, তাকে বলা হয় কঙ্কন। তার নিচে লিখেছি অঙ্কন, অ ঙ কয়ঙ্ক দন্তন্য, অঙ্কন। অঙ্কন অর্থ আঁকা, যে কোনো রেখাচিত্র আঁকাকেই বলা হয় অঙ্কন, ছবি বা নকশা তৈরি করা। তার নিচে লিখেছি পঙ্কজ, প ঙ কয়ঙ্ক বর্গীয় জ, পঙ্কজ। পঙ্কজ শব্দের অর্থ পদ্ম বা কমল, ফুল। তাহলে এবার আমি দেখাচ্ছি ঙ গ দিয়ে, ঙ গয়ঙ্গ। ঙ যোগ গ সমান সমান ঙ গয়ঙ্গ। এই ঙ গয়ঙ্গ দিয়ে আমি লিখেছি রঙ্গ, র ঙ গয়ঙ্গ। এই ঙ আর গ যোগ হয়ে কিন্তু তার চেহারাটা এই রকম দাঁড়িয়েছে। আমরা আগে কি শিখেছি? দুটো ব্যঞ্জনবর্ণ একসাথে মিলিত হয়ে একটা নতুন রূপ তৈরি করে, তাকে বলা হয় যুক্তবর্ণ। রঙ্গ শব্দের অর্থ কৌতুক বা পরিহাস করা, হাসি ঠাট্টা তামাশা করা। সঙ্গী, দন্তস্ব ঙ গয়ঙ্গ দীর্ঘইকার, সঙ্গী, যে সঙ্গে থাকে তাকেই সঙ্গী বলে। অঙ্গ, অ ঙ গয়ঙ্গ অঙ্গ, দেহ বা শরীর, তাকে বলা হয় অঙ্গ শুদ্ধ ভাষায়। বঙ্গ, ব ঙ গয়ঙ্গ বঙ্গ, বাংলাদেশের প্রাচীন নাম। গঙ্গা, গ ঙ গয়ঙ্গ আকার, গঙ্গা, হিমালয় থেকে নেমে আসা একটি নদীর নাম। এরপরে দেখাচ্ছি, তাহলে এবার আমি তোমাদের দেখাচ্ছি মূর্ধন্য দিয়ে, মূর্ধন্য স দিয়ে এবং ট দিয়ে, মূর্ধন্য স যোগ ট, এই দুটো ব্যঞ্জনবর্ণ যোগ করলে তার চেহারাটা দাঁড়ায় এই রকম। উপরে মূর্ধন্য স, নিচে ট, এখানে মাত্রা হবে, এইখানে আকৃতি হবে, মূর্ধন্য স ট। অতএব কিনা এই বর্ণটা যোগ হয়ে এই রকম একটা চেহারা দাঁড়াবে। এই যুক্তবর্ণ দিয়ে আমি কি লিখেছি? স্টেশন। স্টেশনের অর্থ হচ্ছে যাত্রী ওঠানামার সুবিধার জন্য নির্দিষ্ট স্থান। সেটা ট্রেন হতে পারে, বাস হতে পারে, রিক্সারও স্ট্যান্ড আছে, সবারই একটা স্ট্যান্ড আছে এবং এই স্ট্যান্ডকে স্টেশন বলা হয়। কষ্ট, কষ্ট অর্থ দুঃখ বা
ক্লেশ, পুষ্টি, পোষণ বা পালন করা, দৃষ্টি, দেখা বা দর্শন করা, নষ্ট, ধ্বংসপ্রাপ্ত বা লুপ্ত হওয়া, একে বলা হয় নষ্ট। এরপরে আমি তোমাদের দেখাচ্ছি, তাহলে এবার আমি তোমাদের দেখাচ্ছি মূর্ধন্য স যোগ মূর্ধন্য। এই দুটো যোগ করলে তার চেহারাটা দাঁড়াচ্ছে এরকম। তাহলে এরকম টান দিলাম, এই দিলাম, এই দিলাম, মূর্ধন্য স হলো, তার পিঠে ইয়কে যোগ করে দিলাম। এইটা হলো যুক্ত বর্ণের চেহারা। এই যুক্ত বর্ণটার মধ্যে কোন কোন বর্ণ আছে? মূর্ধন্য স এবং মূর্ধন্য। এই যুক্ত বর্ণটা দিয়ে আমি লিখেছি বিষ্ণু। বিষ্ণু শব্দের অর্থ হচ্ছে একজন দেবতার নাম হচ্ছে বিষ্ণু। অনেক মানুষের নামও বিষ্ণু রাখা হয়। তারপরে লিখেছি কৃষ্ণ, কয়রি মূর্ধন্যস্বয় মূর্ধন্য। কিন্তু দেখো একটা জিনিস, আমরা জানি এইটা ইয় হওয়া উচিত, এই চিহ্নটা, কিন্তু দেবনাগরী ভাষায় এটাকে ইয় না করে এখানে এটাকে মূর্ধন্য দিয়ে মূর্ধন্যস্বয় মূর্ধন্যয় দেখিয়েছে। এরপর দেখাচ্ছি কৃষ্ণ, কয়রি মূর্ধন্যস্বয় মূর্ধন্যয়। কৃষ্ণ শব্দের অর্থ পুরাণে বর্ণিত বাসুদেবের পুত্রের নাম কৃষ্ণ। বলেছিলাম মানুষের নাম, এবং কৃষ্ণ অর্থ কালো বা অন্ধকার। তারপরে লিখেছি তৃষ্ণা, পান করার বাসনা। আমাদের যখন জল তৃষ্ণা পায়, পানি পান করতে ইচ্ছা করে, তখন তাকে বলা হয় তৃষ্ণা, তৃষ্ণা পেয়েছে। উষ্ণ, হ্রস্ব উ মূর্ধন্যস্বয় মূর্ধন্যয়। উষ্ণ শব্দের অর্থ তপ্ত বা গরম। তারপরে লিখেছি সহিষ্ণু, দন্তস্ব হয় রস্যইকার মূর্ধন্যস্বয় মূর্ধন্যয় রস্যুকার। সহিষ্ণু, সহিষ্ণু শব্দের অর্থ সহনশীল, অর্থাৎ কিনা যে সহ্য করে তাকে বলা হয় সহিষ্ণু। আজকের পাঠ এখানেই আমি শেষ করব। আগামী আরেকটি পর্ব যুক্তবর্ণ এবং তার অর্থ দেখাবো। তার পরের পর্ব থেকে তোমাদের বাক্য তৈরি করার পদ্ধতিগুলো দেখাবো, সঠিক বাক্য তৈরি করার পদ্ধতি। অতএব সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, এই আশা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ।